তো আমরা প্র্যাকটিস করতেছি, তাই না? লোগোর আসলে অনেকগুলো বিষয় আছে, প্রচুর বিষয় আছে লোগোর। আপনার লোগোর আসলে বিষয় শেষ নাই, অনেক লোগো আছে। তো আমরা আজকে দেখব, কয়েকটা লোগো দেখব এবং প্র্যাকটিস করব এই লোগোগুলো আপনারা কিভাবে করবেন, এবং কয়েকগুলো মাধ্যম আছে সেগুলো আমরা ট্রাই করব। একটা হচ্ছে শিল্ড লোগো, একটা হচ্ছে কি আপনার শিল্ড লোগো। ধরেন এখানে আপনি যে পাহাড় নিছেন, এই পাহাড় আপনার ধরেন আপনার দরকার হবে, ঠিক আছে? এইটাকে তো আপনি ট্রেস করতে পারবেন, এটা কি ট্রেস করা যাবে? এই পাহাড় কি আপনি ট্রেস করতে পারবেন? এটা তো ট্রেস করা যাবে না, এটা কি কালারফুল আপনার, এইটা হচ্ছে আপনার হয়তো আপনার ব্রাশ টুল দিয়ে করতে হবে, নাহলে কি আপনার পেন টুল দিয়ে কি আপনার এইটারে আপনার আর্ট করতে হবে। ব্রাশ টুল দিয়ে আপনি নিলে আপনার এই যে ব্রাশ টুল দিয়ে নিলে জাস্ট আপনি এরকম করে মানে আস্তে আস্তে নেবেন, তাহলে কি আপনার হবে। এখন যদি আপনি মাঝখানে যদি আপনি গ্যাপ রাখেন, ধরেন এই পর্যন্ত আসছেন, আবার গ্যাপ দিয়ে আবার এখান থেকেই আবার জয়েন করছেন, ধরেন এরকম গ্যাপ দিয়ে আসছেন। এখন এই যে গ্যাপ, এই গ্যাপ কিন্তু আপনার গ্যাপে রয়ে যাবে। এখন যদি আমি এখানে ধরে টান দিই, তাহলে আপনার এই যে রয়ে গেছে এটা, তাই না? কি করবেন, আপনার কাজ শেষ হয়ে গেলে সবগুলোকে সিলেক্ট করবেন, সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করবেন, এখানে জয়েন আছে, এখানে কি আছে জয়েন। জয়েন করলে কি আপনার এটা জয়েন হয়ে যাবে। এখানে যত গ্যাপ থাকুক, যতগুলো আপনি গ্যাপ গ্যাপ মানে একবারে তো আপনার ওঠা যাবে না, এখান থেকে একবারে তো আপনার শেষ করা যাবে না, তাই না? তো আস্তে আস্তে দিয়ে কি আপনার উঠবেন, পরে কি আপনি এটা জাস্ট জয়েন করে দেবেন। এইটা গেল একটা। এখন ধরুন আপনি অনেক হাতে করবেন, ম্যাক্সিমাম লোগো কি হয় আগে হচ্ছে আপনার হাতে করে, আগে কি আপনার পেপারে করে। আপনার যে কোনো খাতায় বা যে কোনো জায়গায় আপনি প্রথমে হাতে লিখবেন বা হাতে আপনি বানাবেন, যেটাই হোক আপনার এ হোক বি হোক, আপনি আগে সেটা বানাবেন। এখন ধরেন এই বি, এটা কি আপনার বি, এই বিটা আপনি হাতে বানাইছেন। এখন এইটাকে আপনার হাতে বানানোর পর আপনি সেটা ছবি তুলে আপনার ল্যাপটপে নিয়ে আসছেন, নেয়ার পরে এখন এইটাকে আপনার শেপে রূপান্তর করতে হবে। এটা কি আপনার শেপে রূপান্তর করতে হবে। এখন এইটাকে আমরা ট্রেস তো করতে পারি কি আপনার ইমেজকে আমরা ট্রেস করতে পারি। এখন যেটা আমরা কলম দিয়ে বা পেন্সিল দিয়ে আমরা যেটা আর্ট করলাম, সেইটাকে আপনি ট্রেস করবেন। এই জিনিসটাকে আপনি ট্রেস করতে পারবেন শুধু লাইন টুল এবং সার্কেল দিয়ে, শুধু লাইন কি আর সার্কেল দিয়ে এটাকে আপনি ট্রেস করবেন। এখন এরকম আপনি অনেক ট্রেস করতে হবে, এটাকে গ্রিড সিস্টেমও বলে। গ্রিড যেগুলো আছে সেগুলোকে আপনার গ্রিড সিস্টেম বলে। আপনি যে কোনো কিছু কি আপনি শুধু লাইন এবং সার্কেল দিয়ে করতে পারেন। এখন এইটাকে যদি আমরা করতে চাই, তাহলে আপনার এখানে আমার কোথায় কোথায় সার্কেল বসতে পারে আর কোথায় কোথায় আমার লাইন বসতে পারে, আমার এখানে এইটার পার্ট বুঝতে হবে। এটা কি কোন জায়গায় কোন পার্ট আছে, যেমন ধরেন এইখানে স্টেট আছে, এইখানেও স্টেট আছে, এখানে আমি কি আমার লাইন বসাতে পারবো। তাহলে আমি এখান থেকে অল প্রেস করলাম, অল শিফট ধরে রাখলাম, আমার দুই পাশ থেকে আমার লাইন অ্যাড করে দিলাম। এটাকে আপনি এক পিটি রাখেন, তারপর নিচে এটা লাগবে, তাহলে আমি এটাকে অল প্রেস করে কপি করে আমি এখানে একটা দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে কি আপনার এইখানে একটা লাগতেছে আবার, তাহলে এইটাকে আমরা কপি করলাম, কপি করে শিফট ধরলাম, এইভাবে ঘুরিয়ে দিলাম, আর লাগিয়ে কি আপনার এইখানে একটা লাগতেছে। তারপর আছে কোথায় আপনার এইখানে একটা লাগবে। আপনার যেখানে যেখানে সোজা সোজা লাইন আছে সেখানে সেখানে আমরা কি সোজা সোজা লাইন আমরা দিয়ে দিলাম। তারপর আছে কোথায় আপনার এই একটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপর উপরে একটা আছে, এটার ইমেজটাকে আপনি লক করে রাখবেন যাতে না আচরা করে। এইটাকে আমরা এখান থেকে এইটাকে একটা দিলাম। তারপরে কি আপনার এটার উপরে আরেকটা আছে, এখান থেকে এইটাকে আপনার আরেকটা। ওকে, তো এখন আপনার এইটাকে যদি আমরা এখন সিলেক্ট করি, তাহলে আমরা দেখতে পারবো আমার এখান থেকে একটু দুইটাকে একটু বড় করতে হবে, অল ধরে আমরা দুই পাশ থেকে বড় হয়ে যাবে, ঠিক আছে? তো এখন আপনার যে লাইন সেগমেন্ট গুলো হয়ে গেছে, আপনার যেখানে যেখানে লাইন হবে সেখানে কি আমার লাইন সেগমেন্ট আছে। এখন এই যে এখানে রাউন্ড আছে, এইখানে রাউন্ড আছে, এইখানে রাউন্ড, এই যে ভিতরে একটু এখানে কি আপনার রাউন্ড আছে। এখন আমার রাউন্ডের পার্টগুলো, এখন রাউন্ডের পার্টগুলো করার জন্য কি আমার এই যে আমাদের সার্কেল আছে, সার্কেল গুলো আপনি নেবেন, সার্কেল গুলো নেওয়ার পরে জাস্ট এটা কি আপনি স্টক করে রাখবেন। স্টক করে এইটাকে আপনি ধরবেন, এখানে যে আমার এখানে এটাকে মিলাইতেছি, মিলে নাই, তাহলে কি আমার এই শেপটাকে আমার একটু ছোট করতে হবে। আমার কোথায় গেলে আমার এটাকে মিলে, এটাকে আমার ছোট করতে হবে, এখান থেকে আপনার উপর উঠাই দেন আপনার। আবার যাতে আপনার কি এই শেপ এগুলো যাতে কি সব একটার একটার উপরে থাকে, নাহলে যখন আপনি কাটতে যাব তখন কিন্তু আপনার কাটবে না, যখন আমরা কাটাকাটি করতে যাব তখন কিন্তু কাটবে না। এটাকে আমরা আরেকটু বাইরের দিকে আগা দিতে পারি। ওকে,
দেখেন এখন তাহলে আমার এই কর্নার টু কর্নার কি এখানে হয়ে গেছে, এটাকে হালকা একটু শিপ ধরে হালকা একটু ছোট করে দিচ্ছি আমরা হালকা। ওকে, তাহলে কি আপনার আমার এই একটা সাইডে রাউন্ড কি আমার হয়ে গেছে। এখন এই জিনিসই আপনি কপি করে আবার কি এখানে নিয়ে যেতে পারেন, এটাকে আমরা কপি করলাম, কপি করে এইখানে এটাকে আবার বসাই। এখানে একটু ছোট করতে হবে উপর থেকে বড়, তাহলে আমরা এখান থেকে একটু ছোট করে আমার যতটুকু লাগবে ঠিক ততটুকুর ভিতরে কি আমরা এটাকে অ্যাড করে নেবেন আপনার যেখানে যেখানে লাগে। তো এগুলো হচ্ছে কি আপনার গ্রিডিং সিস্টেম। তো গ্রিড লিখে যদি আপনার সার্চ করেন তাহলে আপনার দেখবেন অনেক ভিডিও পাবেন। তো এগুলো আপনার কি গ্রিডিং সিস্টেমে কি আপনার করতে পারেন, আপনার এগুলা করলে কি আপনার বেশি ভালো হবে। আপনি পাশাপাশি একজনকে দেখাইতে পারবেন যে আমি এইটা এইভাবে এখান থেকে করা হয়েছে। আপনি যদি পেন টুল দিয়ে করেন সেটা কিন্তু দেখানো যাবে না। আপনার গ্রিডিং সিস্টেম যেটা আছে অনেক প্রেজেন্টেশনের ভিতরে দেখবেন যে গ্রিড দেওয়া আছে পাশে এরকম লাইন লাইন যেগুলো টানছে আমরা একটু করি, তারপরে বিফোর আফটার দেখা যাবে। ওকে, তাহলে আমাদের এখানে দুইটা হয়েছে, এইটাকে আমরা কপি করলাম, কপি করে এই যে এখানে ধরলাম, তারপর এখান থেকে শিপ ধরে আমরা এটাকে ছোট করে দেন আমার কতটুকু আমার এটার সাথে কি আমার অ্যাডজাস্ট হইতেছে। ঠিক আছে, তো এইখান থেকে একটু বাড়তি রাখতেছে, কারণ কি আমরা যদি এটাকে একটু ছোট করে দেই তাহলে আমার লাইন যাতে লাইনের দুই পাশে যাতে কি সমানভাবে থাকে, না হলে কি আবার কাটতে গেলে আমার সমস্যা হয়ে যাবে। ওকে, এটাকে আমরা কপি করে এখানে নিয়ে যাই, এখানে আমার লাগবে এইটাকে একটু আমরা বড় করে দিই এখান থেকে। ওকে, দেখেন এইটাকে যদি আমরা এখানে নাও দিই তাহলে কিন্তু আমরা এই বাসটা করতে পারবো। এখানে যখন আমরা কাটবো তখন এখানে অ্যাঙ্কার পয়েন্ট হবে, অ্যাঙ্কার পয়েন্ট ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে যদি আমরা টান দেই তাহলে কি আমার এটা রাউন্ড হয়ে যাবে। তারপর আমরা এটাকে এখানে সেট করব যাতে আমাদের কাজটা সহজে হয়। দেখেন এই যে এখানে গ্যাপ আছে, এই গ্যাপটাকে আমরা ফিল আপ করে দিই যাতে আমার এখানে এটা কোনো সমস্যা না হয়। অ্যারো সাইন দিয়েও কি আমরা এটাকে আগায় দিতে পারি, এখান থেকে আমরা একটু আগাই দেন। ওকে, আপাতত আমরা এইভাবে এখান থেকে, তাহলে আমার কি এই পার্ট শেষ। এখন আছে কি আপনার এখানে এটাকে আমরা অল প্রেস করলাম, এটাকে আমরা এখান থেকে সেট করেন, তারপর শিফট ধরে একটু বড় করে দিলাম। এই যে আমরা বাগিওর যে লোগো আছে সেইটার জন্য কি আপনার এই বিটা আমি নামাইছিলাম। ওকে, তাহলে কি আমার এইখান থেকে এই পার্টটা শেষ, আর এইখানে ছোট্ট একটু আপনার আরেকটা আছে, তাহলে অল প্রেস করে এইখানে এটাকে আপনি ছোট করে দেন। ঠিক আছে, ওকে, তারপর হচ্ছে কি আপনার এই একটা সাইড রয়ে গেছে আর একটা বাকি, এখান থেকে এটা শিপ ধরলাম, আমার এটা হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখেন আপনার এইখানে আপনার যত জায়গা ছিল আমাদের মোটামুটি সবকিছু আমরা কভার করে ফেলছি। এখন এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনি পাশে নিয়েও এটাকে রাখতে পারেন। দেখেন গ্রিডিং সিস্টেম আপনি কি এই যে এখন এই এত এই জায়গা থেকে কি আপনার একটা বিটা বের হয়ে আসবে। এখন এইটাকে আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে এটাকে আমরা ডুপ্লিকেট এখানে ধরেন রেখে দিলাম, আর এইটার উপরে আপনি ড্র করতে পারেন। এখন আপনার শেপ বিল্ডার নেবেন, শেপ বিল্ডার নেওয়ার পরে আপনার কোন জায়গায় কি আছে সেটাকে আপনার এখন এখান থেকে ড্র করবেন। শেপ বিল্ডার সিলেক্ট করার পরে এই স্ট্রোক কালার যেটা সেটাকে অফ করে দেব এবং ফিল কালার আমরা যে কোনো একটা কালার দিয়ে দেব যাতে আমরা আপাতত দেখতে পারি এই জন্য। তাহলে আমরা এখান থেকে ইয়েলো কালারটা দিলাম, আর এখন আমার বি এর এখানে কর্নার আছে, তাহলে আমরা এই যে বি এখান থেকে এদিক যাবেন, এখান থেকে এদিক, এখান থেকে এই যে রাউন্ড হয়ে এখানে চলে আসছে। ঠিক আছে, এরপর আছে কি আপনার এই যে এখানে রাউন্ড হবে, তাহলে কি আমরা এটাকে এখানে আমার রাউন্ড, এইখানে আপনার দেখেন এক্সট্রা আছে, এটাকে আমরা কি কেটে দেবেন এখান থেকে, এই যে আপনার যেখানে যেখানে বাড়তি থাকবে এখানে কি আপনার এটা কেটে দেবেন। ওকে, এখান থেকে কেটে গেছে, এই রয়ে গেছে। আবার অল প্রেস করেন, এটা কি শুধু নরমালি আমরা শেপ বিল্ডার দিয়ে আমরা যেভাবে করি সেভাবে, যদি আমার অলটা প্রেস করতে তাহলে কি আপনার অন্যটা কেটে যাবে আর কি। তো এটা শুধু কি আমরা জাস্ট আপনি ড্র্যাগ করবেন কেটে যাবে। ওকে, এটা শেষ। এখান থেকে দেখবেন যে আপনার ভিতরে আছে কিনা, তারপর আছে আপনার এখান থেকে। ওকে, এখান থেকে আমরা সোজা উপরে উঠে যাব। দেখেন এই যে আমরা যে করলাম এটা কিন্তু আপনার মিলে না মিলানোর কারণে কি আপনার এখান থেকে যে কেটে গেছে। দেখেন এই যে এখানে যে গ্যাপটা রয়ে গেছে, এই যে একটু ছোট গ্যাপ দেখা যাচ্ছে, এই গ্যাপের কারণে কি আমার এটা আপনার মিলে না। এই যে লাইন সোজা যে লাইনটা আমরা নিলাম এইটা থাকারও দরকার ছিল কি আপনার আরো একটু নিচে। ওকে, আমরা এটা রাখি, এখান থেকে আমরা এটা করে দিলাম। তাহলে দেখেন আপনার পুরোপুরি কি আপনার
কাজ হয়ে গেছে, আপনার কি বি চলে আসছে। এখন যদি আমরা এটাকে জাস্ট এখান থেকে সরাই ফেলাই, এটাকে আপনি কি জাস্ট বিটাকে শুধু কি আপনি এখান থেকে সরিয়ে নেন, আপনার কি এখান থেকে হয়ে গেছে। দেখেন এখন যদি কোনো ইস্যু থাকে, কোথাও যদি কোনো ইস্যু থাকে আমরা স্টকটাকে বন্ধ করে দেই, কোথাও যদি কোনো কিছু থাকে সেটা কি আমরা ম্যানুয়ালি পরিবর্তন করব। দেখেন এইখানে কি আমার এই যে একটু পয়েন্টটা কি আমার একটু উপরে উঠেছিল, এই জন্য এটাকে ধরে আমরা একটু ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখি কারেকশন করা যায় কিনা। এইটাকে কারেকশন করতে গেলে এখন অনেক হিজিবিজি একটা অবস্থা হয়ে যাবে, কারণ কি আপনার একটু মিলাইতে কি আপনার কষ্ট হয়ে যাবে। এটাকে ধরে ওকে, এটাকে সিলেক্ট করে এই যে হ্যান্ডেল বের হবে আপনার, যেখান থেকে কাজ করেন স্টক পয়েন্ট থাকলে কি আপনার হ্যান্ডেল বের হবে। এখানে একটু সমস্যা আছে, এটাকে আপনি একটু রাউন্ড করে দেন, এই যে 10 একটু রাউন্ড, যেখানে যেখানে রাউন্ড থাকবে সেখানে কি আপনার রাউন্ড করে দেবেন। তো এখানে একটু সমস্যা রয়ে গেছে, আমার এটা আরেকটু বাইরে থেকে দেওয়ার দরকার ছিল। আমাদের এই স্টকগুলা একই মাপে যদি আমরা নিয়ে নিতাম, ধরেন আপনার যখন ছোট বড় করি তখন কিন্তু আপনার স্টকের সাইজ পরিবর্তন হয়ে যায়। আপনি একটা স্টক এখন আছে কত, ধরেন এইটাকে আমরা নিলাম, এখন আছে 1 পিটি আছে তাই না, এইটাকে যদি আমরা এখন ছোট করি আপনার, ও আচ্ছা এটা তো আমরা ফিক্স করে নিছি। আপনার এটা তো এখান থেকে আপনার কি এটা যখন আমরা করতেছি তখন কি আপনার একটু ভালোভাবে দেখে করতে হবে। আরেকটা অপশন আছে সেটা কি আপনার এইটা কিন্তু আমরা এই যে আস্তে একটা রেখে দিছি যাতে কি আপনি পরবর্তীতে আবার করতে পারেন। তখন আপনার রাইট বাটনে ক্লিক করে আউটলাইন, ক্রিয়েট আউটলাইন যদি আমরা করে দেই, তাহলে কি আপনার এখান থেকে যে সমস্যাটা আছে দেখেন এই যে এখানে কি আপনার এই যে গ্যাপটা রয়ে গেছে, আমার এই যে গ্যাপ, আমার দুইটা সমস্যা পাইছি, একটা কি এখানে আরেকটা হচ্ছে আপনার এই যে উপরে, এই যে দুইটা গ্যাপের কারণে কি আমার এখান থেকে আপনার এটা মিলে নাই, ঠিক আছে। তো এই গ্যাপগুলো আপনার কি ফিল আপ করে দিতে হবে, তাহলে কি আপনার আর সমস্যাগুলো এখানে আর হবে না। তাহলে আমরা এটাকে 10 একটু এখান থেকে অ্যাড করে নিলাম, বা এই কোণা পর্যন্ত থাকবে আর কি, এখানে যেটা আমরা রাউন্ড দেখলাম এখান থেকে এটা এই দিকে চলে যাবে, আর এখান থেকে এটা আপনার একটু উপরে উঠবে। ওকে, এখন যদি আমরা এইখানে বসে আপনি কাটতে পারবেন, এই আউটলাইন অবস্থায় কি আপনি কাটাকাটি করতে পারবেন। সিলেক্ট করবেন, আপনার শেপ বিল্ডার নেবেন, শেপ বিল্ডার নেওয়ার পর এখান থেকে আপনি কালারটা সিলেক্ট করে দেবেন। এবার আমরা রেড কালার দিলাম, এখান থেকে আপনার ঠিক আছে। এবার কিন্তু এখানে আপনার এটা ক্লিয়ার হয়ে গেছে। এবার যদি আমরা উপরের দিকে যাই, এখানে দেখেন এবার কিন্তু আপনার এটা কমপ্লিট। আপনার আউটলাইন করে নিলে কি আপনার আরো বেশি ভালো, এখান থেকে আপনার বেশি ভালোভাবে দেখা যাবে যে আপনার কোন জায়গায় কাটতেছে, কোন জায়গায় কি হচ্ছে, ঠিক আছে। শেষ। এখন এটাকে আপনি প্রিভিউ করেন, তাহলে কি আপনার এটা হয়ে গেছে। তো এইভাবে কি আপনার গ্রিডিং সিস্টেম, যেমন আপনার টুইটারের যে লোগো আছে সেই টুইটারের লোগোটাও আপনি এইভাবে করতে পারবেন। টুইটারে যে আগের লোগোটা আছে সেই লোগোটা কি আপনি ঠিক এইভাবে আপনার লাইন টেনে, যে কোনো লাইন টেনে তারপর কি সার্কেল দিয়ে কি আপনি এটা করতে পারবেন। এখানে আমি বের করছিলাম কোথায় জানো, দেখেন আপনার কি যেখানে যেখানে আপনার সার্কেল আছে এটা পুরো সবটাই সার্কেল দিয়ে করতে পারে, এই পুরোটাই কি আপনার সার্কেল, আপনার কোনো লাইনও টানবে না, এখানে পুরোটাই কি আপনার সার্কেল দিয়ে করতে পারে যেটা আছে এখানে। এটাকে প্রথমত আপনার লক করে দেবেন, লক করার পরে সব কিছু সার্কেল হবে আপনার এখান থেকে যা আছে, যা আমরা পুরোটা করবো না, আমরা জাস্ট দেখি এখানে যা আছে আপনার সব সার্কেল দিয়ে আপনার প্রত্যেকটা পার্টে পার্টে কি আপনার সার্কেল হবে, যেখানে যেখানে আপনার সার্কেল লাগবে সেখানে, এই যে মুখের এইখানে এইখানেও আপনার সার্কেল দেবে, এইখানেও আপনার কি অন্য কিছু টানবে না, এখানে আপনার ছোট করে সার্কেল দিয়ে দেবে। তারপরে কি আপনার এটার উপরে শুধু কি আপনার ড্রয়িং করবে, যেখানে আপনার যেমন লাগবে ঠিক ওইভাবে কি আপনার এখান থেকে সার্কেল টানবে। এখান থেকে আপনার এরকম, এখানে যদি না মিলে তারপর আরেকটা নেবে এখান থেকে,
আপনার এখান থেকে কপি করে কি আপনার আরেকটা, এরকম করে কি আপনার বারবার কি আপনার এখানে প্রচুর সার্কেল নিয়ে কি আপনার একটা লোগো তৈরি করবে আর কি, আপনার লোগো তৈরি করবে। এখন যে কোনো কিছু করার আগে লোগোর বিষয়গুলো যেগুলো হয়, লোগোটা আপনার বেশিরভাগ হাতে আগে লিখতে হয়, আগে কি আপনার হাতে ডিজাইন করতে হয়। শুধু যদি আপনার এরকম যদি থাকে ওয়ার্ড মার্ক, আপনার শুধু ওয়ার্ড থাকবে আর কি, মানে কিছু ডিজাইন নাই, শুধু কি আপনার ওয়ার্ড আছে, সেক্ষেত্রে শুধু কি আপনার জাস্ট একটু কম্বিনেশন করতে হয়, আপনার টেক্সটটাকে একটু ডিজাইন করতে হয়, তাহলে কি আপনার হয়ে যায়। তো এইখানে হচ্ছে কি আপনার এইগুলো দিয়ে কি আপনি ইমেজ ট্রেস করতে পারবেন, এইভাবে কি আপনার যে কোনো কিছু আপনি ট্রেসিং করতে পারেন। আপনার প্রচুর কিছু লাগবে, আপনি চাইলে একজনের একটা জিনিস সরাসরি নিতে পারবেন না, আপনি এই পাহাড় এগুলো আছে কি আপনি সব কিছু পাবেন, কিন্তু চাইলে কি আমি সরাসরি একজনেরটা কি আমি নিতে পারবো না, নিয়ে কি আপনার ইউজ করা আসলে ঠিক না, আপনার অবশ্যই একটু কি আপনার কাস্টমাইজ করতে হবে। তো সেই কাস্টমাইজটা কি আপনি একটা নেবেন, নেওয়ার পরে কি আপনার এটা কাস্টমাইজ করবেন। আপনার একটা বোট, এখন আপনার একটা বোটের লোগো লাগবে, বোট নৌকার একটা লোগো বানাবেন। এখন সেই নৌকার যদি আপনি লেখা সার্চ করেন বোট, তাহলে অনেক রকমের এখানে কি বোট পাবেন, সি বোট, দেখেন বোট পিএনজি, সি বোট, হ্যাঁ বোট, ও এবারে সি বোট, ওকে। এখন আপনার এই বোটটা যখন নিবেন, এখন এখান থেকে আপনার আসবেন, আসার পর আসলে আপনি কোন বোট নেওয়া যাবে, আরেকটা বোট আছে না ওই যে উপরেই থাকে, দেখছেন উপরে, ওইটা দিয়ে আপনার হয় কি বলে, এই যে এরকম এটা দিয়ে আর কি চলে, আপনার বাতাসের সাহায্যে চলে, এটা দেখছেন নৌকা, হ্যাঁ পাল পাল, এই যে এরকম, ঠিক আছে। এখন আপনার এই বোটের যে আপনার পুরো এই যে বোটটা নিতে হবে এমন না, শুধু আপনার যে পাল দুইটা নেবেন, এই যে পাল দুইটা আপনি দেখছেন, এই দুইটাকে নিয়ে কি আপনার তারপরে আপনি এটাকে জাস্ট ভেক্টর করতে হবে, এটাকে ভেক্টর করে কি আপনার এই যে সি বোট আপনি দিয়ে দেবেন, তাহলে কি আপনার হয়ে যাবে। তো এরকম আপনার অনেক কিছু কি আপনার অ্যাডজাস্ট করতে হবে। রোস্টার দেখলাম আজ কোথায় যেন একটা দেখলাম আর কি লোগো, রোস্টার, রোস্টার হচ্ছে কি আপনার রাওয়া আছে না মুরগি, এই জোস্টার মানে জোস্টার, এটা আপনার একজন একজন কোম্পানির নাম হচ্ছে জোস্টার। এখন সেই জোস্টারের সাথে সে কিভাবে অ্যাড করবে, এখন ওই যে জে আছে, জের মাথা, ওই যে রাওয়ার যে মাথা আছে সেটা কি আপনার জের মাথা দিয়ে দিচ্ছে, জোস্টার হয়ে গেছে ওটা, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আপনার বিষয়, আপনি যখন করবেন তখন কি আপনার অনেক কিছুই কি আপনার খেয়াল রাখতে হয় আর কি। এই যে আপনার যে রোস্টার লিখে সার্চ করছেন, এখন অনেক, এখন সবগুলো মাথা তো আপনার নেওয়া যাবে না, এখন আপনার এমন একটা মাথা নিতে হবে যাতে আপনার ঠিকভাবে এটা কাজ হয়। দেখেন এরকম আপনার অনেক ইমেজ রিসার্চ করে দেখতে হবে আসলে কোনটা মাথাটা একদম শার্প আছে, কোনটা মাথাকে আপনার করতে হবে। এখন এটা মাথাটা নেবেন, আপনার তো সব লাগবে না, শুধু এতটুকু লাগবে, এই যে এখান থেকে আপনার এতটুকু লাগবে। এখানে অনেকগুলো মুরগি আসছে, সবারটা কিন্তু একরকম না, আপনার এরকম যেটা বেশি ভালো সেরকম শার্পনেস আপনার কি নিতে হবে, তাহলে কি আপনার এখন জের জের সাথে কি আপনার এটা অ্যাডজাস্ট করে দিছে, জের সাথে কি আপনার জোস্টার হয়ে গেছে, তাহলে কি আপনার সেটা কি কম্বিনেশন মার্ক হয়ে গেছে, তাই না। আমরা যেটা দেখলাম কম্বিনেশন, সেখানে আপনার টেক্সট থাকবে সাথে কি আপনার ডিজাইন থাকবে, এটা কি আপনার কম্বিনেশন মার্ক, ওকে। তো আমরা শিল্ড টাইপের লোগো আছে, শিল্ড শিল্ড টাইপের লোগো করার জন্য আমরা ধরেন একটা নতুন ডকুমেন্ট নেই, একই ডকুমেন্ট আমরা বেশি চাপ পড়ে যাবে, ইঞ্চি নিলাম, আমরা এটাকে পোর্ট্রেট ওরিয়েন্টেশন আমরা কি ল্যান্ডস্কেপ নিলাম, ওকে। এখন আপনার শিল্ড কয় ধরনের হয় দেখেন, আমরা একটু শিল্ড লিখে সার্চ করি, CHIELD, দেখেন এগুলো বলা হয় শিল্ড, এগুলো কি আপনার শিল্ড। তো এই শিল্ড গুলো কি আপনার এনভলপ ডিজাইন, এই শিল্ডের ভিতরে যেগুলো থাকে এগুলো কি আপনার ইনভলপ ডিজাইন বলে। তো এরকম একটা শিল্ড করব, শিল্ডের ভিতরে কি আপনি যে কোনো কিছু আপনি ইউজ করতে পারবেন শিল্ডের ভিতর থেকে, ঠিক আছে। তো এখন আমরা একটা শিল্ড তৈরি করে দেখেন, একটা এই যে শিল্ড আপনি অনেকভাবে তৈরি করতে পারবেন, দেখেন এখানে অনেক রকমের অনেক টাইপের কি আপনার শিল্ড আছে। একটা শিল্ড আপনি আমরা দেখলাম না যে আপনার একটা লাভ অনেকভাবে বানানো যায়, এরকমই একটা শিল্ড আপনি অনেকভাবেই বানাতে পারবেন।
এখানে আপনার এই যে পলিগন টুল আছে, এইটাকে আপনার একটু এডিট করে কি আপনার একটা শিল্ড করা যাবে। ধরুন আমরা সার্কেল দিয়ে একটা শিল্ড আপনি কিভাবে করবেন, একটা সার্কেল নেবেন, সার্কেল নেওয়ার পর এই সার্কেলের সেন্টার পয়েন্ট আছে তাই না, এই সার্কেলের সেন্টার পয়েন্ট এইটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ বা অল প্রেস করে আমরা কপি করলাম, শিফট ধরলাম, এই সেন্টার পয়েন্ট অর্ধেক টু অর্ধেক আমরা এটাকে অ্যাড করে নিলাম। ঠিক আছে, এটা আমার ফিল কালার আছে, আমরা ফিল কালারটাকে বন্ধ করে দিচ্ছি, ফিল কালারটাকে আমরা বন্ধ করে দিলাম। ঠিক আছে, এখন এইটাকে আমরা কি করবেন দেখেন, এখন শিল্ডের যে নিচের যে পার্ট, আমার নিচের পার্ট আসছে শিল্ডের, এখন বাকি কিছু পার্ট লাগবে আমার, তাই না। এখানে দেখেন একটা শিল্ডের আপনার যে নিচের যে রাউন্ড শেপ থাকে, সে রাউন্ড শেপ আমার এখানে আসছে, এখানে কি আমার রাউন্ড শেপ আসছে। এখন আপনার এই শিলটাকে এইটাকে কি করবেন, এই দুইটাকে আবার সিলেক্ট করবেন, অল প্রেস করে এইটার যে সেন্টার পয়েন্ট আছে সেখানে আবার এটাকে আমরা রেখে দিলাম। দেখেন এখন যদি আপনি একটু তাকান দেখেন, তাহলে কি আপনি শিল্ড অলরেডি আমার কি হয়ে গেছে এখানে শিল্ড, কিন্তু এখন কমপ্লিটলি আসলে এখনো হয় না। এখন যদি আমরা করি তাহলে রাউন্ড শেপড হবে। আপনার কি বললাম না, শিল্ড আপনার কি অনেক ধরনের আছে, তো এতটুকু থেকে আপনার একটা শিল্ড হবে। তো এইটাকে ধরেন আমরা একটা কপি করে রাখলাম, একটা এইখান থেকে একটা শিল্ড হবে, আরেকটা হচ্ছে কি আমরা এখান থেকে একটা লাইন টুল নেব, লাইন টুল নিয়ে আমরা একটা এখান থেকে লাইন ড্র করি, একটা লাইন ড্র করলাম, এই লাইন থেকে আমরা এটাকে একটু এখান থেকে একটা দিলাম, এই পাশে একটা আর এই পাশে একটা। আপনার মাপগুলো যাতে আপনার একুরেট থাকে, দরকার হলে আপনি এখান থেকে শেপ নিয়ে নিয়ে দেখতে হবে যে আমার এখান থেকে এইখানে যতটুকু আছে এইখানে ঠিক ততটুকু আছে কিনা, এটা আপনার দরকার হলে মাপ নিয়ে কি আপনি দেখবেন, কারণ কম বেশি হলে কি আপনার ডিজাইন নষ্ট হয়ে যাবে। এখন মাপ নিয়ে আপনি কিভাবে দেখতে পারেন, এখান থেকে আপনার এই যে শেপ আছে, আপনার এখান থেকে একটা শেপ নিলেন, শেপ ড্র করলেন, একটা বক্স, আমরা এটাকে ফিল কালার করে দিলাম। ঠিক আছে, এখন এইটা যতটুকু আছে আমরা এখানে দেখবো এখানে ততটুকু আছে কিনা, যদি কম বেশি থাকে তাহলে কি আমরা এটাকে একটু ঠিক করে দেবেন। ঠিক আছে, তো এই জন্য কি আপনার এটা আমরা নিয়ে নিলাম। ওকে, এখন পুরোটাকে আমরা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আমার লাগবে শুধু শিল্ড, তাহলে আমরা এখান থেকে শেপ বিল্ডার নিলাম আর স্ট্রোক কালারটাকে আমরা ফিল করে দিলাম, জাস্ট এখানে একটা প্রেস করবেন, তাহলে কি আমার এই শিল্ড কালার আমার শিল্ড হয়ে গেছে। এটাকে আমি জাস্ট এখান থেকে সরাই ফেলবো, তার বাকিগুলো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। এইটাকে আমরা এখন ফিলটাকে অফ করে দেবো, শুধু কি আমরা স্টক রেখে দিলাম। এখন আপনি চাইলে এইভাবে একটা শিল্ড রাখতে পারবেন, অথবা এইটাকে যদি আপনি এডিট করেন, এডিট বলতে কি আপনার এটাকে আপনি কি করবেন, কপি করলাম রাখলাম ডেমো হিসাবে, ডাইরেক্ট সিলেকশন সিলেক্ট করবেন, এই দুইটা মাঝখানের দুইটা অ্যাঙ্কার পয়েন্ট, মাঝখানে দুইটা অ্যাঙ্কার পয়েন্ট কি জাস্ট সিলেক্ট করবেন, এই যে রাউন্ড করে দিয়েছেন, তাহলে কি আপনার শিল্ড এখান থেকে হয়ে গেছে, তাহলে কি আপনার একটা থেকে আপনি কি দুইটা শিল্ড হয়ে গেছে। ওকে, আমরা এগুলোকে এখানে রেখে দিলাম। এইটাকে আপনি একটু বড় করেন, আমেরিকান পুলিশদের যে লোগোটা আছে সেই লোগোটা দেখবেন এই শিল্ডের স্টাইলের। ঠিক আছে, এই শিল্ড ইন ব্লক টাইপের। এখন এইটার ভিতরে আপনি কিছু ডিজাইন করতে পারবেন, তো ডিজাইন করার আগে আমরা এখান থেকে কিছু লাইন নিয়ে নিই, সবকিছু আসলে লাইন দিয়েই করা যায়, লাইন সেগমেন্ট টুল দিয়ে আসলে অনেক কিছুই করা যায়। তো আমরা এখান থেকে এতটুকু স্পেস নিলাম, স্পেস নেওয়ার পর এখান থেকে কন্ট্রোল ডি, দুইটা 12, এখান থেকে আমরা 12টা লাইন সেগমেন্ট নিলাম, একটু এটাকে একটু বড় করে দিলাম, এইটাকে আমরা আর একটু বড় করে দিই, মিডলে রেখে দিলাম। ওকে, এখন এইগুলাকে আমরা নিলাম, এখন এইগুলাকে আপনার আরেকটু এডিট করতে হবে। আমরা যেমন আপনার যে এখানে যে আমরা যেটা করলাম যে আপনার এরকম লাইন সেগমেন্ট দিয়ে কি আপনার একটা বি তৈরি হয়েছে, তো এইখানেও কি আপনার কিছু একটা আপনি যদি তৈরি করতে চান সেটাকে আপনার এখানে আরো কিছু এখানে এডিট করতে হবে। তো ধরুন আমরা ইসের একটা লোগো আছে কি জানো, আমেরিকানেরই মনে হয়, তো সেইটার মতো যদি আমরা করতে চাই তাহলে কি আপনার এখান থেকে 12টা লাইন সেগমেন্ট, কয়টা নিলাম 12টা, 12টার লাস্টের 11টা, লাস্টের আপনার 10টা সিলেক্ট করলাম, লাস্টের কি 10টা, লাস্টের 10টা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনার একটু আগাই দেবেন, এখানে কি আপনার একটু এগিয়ে দেবেন এখান থেকে। তার আগে এখন আপনার প্রত্যেকটা মাপ যাতে সঠিক থাকে এই জন্য আমরা আরো একটা কি এখানে শেপ নিয়ে নেব, যাতে আমার প্রত্যেকটা মাপ আমার সঠিক মতো থাকে। আমি এখান থেকে কতটুকু এদিক নিতে চাচ্ছি এটা কি আমার সঠিক মাপে রাখার জন্য আমার এটা এখান থেকে একটা শেপ নিয়ে নিলাম। ঠিক আছে,
এখন এইটাকে আপনি অল প্রেস করবেন এখান থেকে, এটাকে আবার কন্ট্রোল ডি, ঠিক আছে, যাতে আপনার একটু কম বেশি না হয়, কম বেশি কি না হয়। এখান থেকে আমরা একটু ডুপ্লিকেট করে রাখলাম। ওকে, এখন এই সবগুলোকে লাস্টের কি 10টা, তাই না? তো লাস্টের 10টা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইটাকে ধরে শিফট ধরলাম, এদিকে আগাই দিলাম। তারপর কি করবেন, আবার একটা রেখে তারপর আরেকটা ধরবেন, আবার কি আপনি এদিকে আগাই দেবেন, আবার একটা ধরবেন, একটা রেখে একটা কি আপনার ধরবেন, সরি এই পাশে আবার রয়ে গেছে না। ওকে, তাহলে আমার এইটা সহ আমরা ধরি যাতে আমার এটা অ্যাড করতে সুবিধা হয়। ওকে, তারপর আবার এইটা এখান থেকে আপনার এইটা শিফট ধরে নিচ্ছি, তাহলে কি আপনার প্রত্যেকটা আপনি যদি শিফট ধরে নেন তাহলে কি আপনার কোনো আঁকা বাঁকা হওয়ার কোনো চান্স নেই। এখন আপনার এইগুলো আমরা কেটে দিই, এগুলো আমার লাগবে না, এগুলো আমরা কেটে দিলাম। ওকে, এখন এই সবগুলোকে আমরা কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পরে এই দুইটাকে সিলেক্ট করলাম, এইটাকে আবার রিসিলেক্ট, তারপর এখান থেকে অ্যালাইনমেন্ট, সেন্টার ভার্টিক্যাল, সেন্ট্রাল, হরিজন্টাল, হরিজন্টাল একবার সেন্টার করলাম আমরা, ভার্টিক্যালি একবার সেন্টার করে নিলাম, ঠিক আছে। ওকে, এখন এই যে দুইটা আমরা যে নিলাম, এই দুইটাকে আবার একটু রাউন্ড এটা ঘুরে দিলাম, কন্ট্রোল জি, এইটাকে দিলাম, দেওয়ার পরে এইটাকে আমরা ঠিক এই যে উপরে রাখলাম, এই যেটার সাথে কি আপনার এই সেন্টার পয়েন্ট এখানে রাখলাম, ঠিক আছে, এই মাথাটা এই মাথা। ওকে, এখন আপনার যে শিল যেটা আছে, শিলটাকে যদি আপনি একটু আরো ডেভেলপ করতে চান, আরো একটু ডিজাইন আমরা করতে চাই, তাহলে কি আপনার এই শিল যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করলাম, শুধু শিলটাকে, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এফ যখন দিলাম তখন এটা কি ফন্টে চলে আসে। এখন অল শিফট ধরলাম, ধরে এইটাকে আমরা এই যে একটু ছোট করে দিলাম, এটা কি আপনার এই যে লাইনটা নিলাম, নেওয়ার কারণে কি আপনার এটা মাপ নেওয়ার জন্য আসলে আমি কতটুকু এখান থেকে কি আপনার ছোট করবেন, এখান থেকে আপনার এতটুকু আমরা ছোট করে নিলাম। নেওয়ার পরে এই যেটা আছে বড়টা, এইটাকে আমরা দুই ভাবে কাজ করতে পারেন আপনার, যদি আমরা এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়েও করতে পারি, আর একটা ভাবে করবেন সেটা হচ্ছে কি আপনার অবজেক্ট, অবজেক্ট থেকে কি পাথ, পাথ থেকে আপনার অফসেট পাথ, অফসেট পাথ যদি আমরা দেই তাহলে কি আমার এই যে বাইরের দিকে চলে গেছে, আমরা এটাকে আরেকটু ছোট করে দেন, 0.25 আমরা দিয়ে দিলাম বাইরের দিকে। এখন এখানে দিলে কি হয়, আপনার এটা অটোমেটিক একটা কপি হয়ে থাকবে, ওইখানে অটোমেটিক একটা ডুপ্লিকেট হয়ে থাকবে। আপনি এই অফসেট পাথ দিয়ে আসলে অনেক কিছু করা যায়, যে কোনো কিছুর কি আপনি অফসেট পাথ বের করতে পারবেন, সেটা যদি শেপে থাকে বা কোনো স্ট্রোকে থাকে। ওকে, আমরা এখান থেকে এটাকে ওকে করে দিলাম, এবং লাস্টেরটাই কি আপনার সিলেকশন আছে, এটাকে কন্ট্রোল 2 দিয়ে আমরা এটাকে লক করে নিলাম, কন্ট্রোল 2 দিয়ে কি আমরা এটাকে লক করে নিলাম। এখন এই যেটা আছে আমাদের যেটা গ্রুপ করা আছে, এটাকে ধরে আমরা অল প্রেস করে আমরা এটাকে কি আপনার যে বাইরের দিকে যতটুকু আছে ভিতরের এইটা পর্যন্ত কি আমরা এটাকে সিলেকশন করে নিলাম। এই যে আমাদের মেইন যেটা আছে মাঝখানেরটা তিনটা আছে তাই না, এখানে মাঝখানে যেটা আছে এইটা পর্যন্ত আমার যে 12টা আছে সেটাকে আমি একটু এক্সপ্যান্ড করে নিলাম, সাইডে একটু কি বাড়াই নিলাম, অল প্রেস করলাম, দুই পাশ থেকে সমানভাবে কি আপনার এটা বড় হয়ে গেছে। এখন আমরা এটাকে এখান থেকে সরাই দিই, এটা থাকলেও সমস্যা নাই, এটাকে আমরা ডিলিট করে দিলাম। এখন কি করবেন, এইখানে আপনার এখন কি হইতে পারে, এখানে আপনি দুইটা অক্ষর বানাইতে পারেন, এখানে আপনার দুইটা অক্ষর হবে, কি অক্ষর বানানো যায় বলেন, এখানে কি হইতে পারে, দুইটা অক্ষর হবে, এখানে কি হইতে পারে। এখন আপনার কি করবেন, শেপ বিল্ডার নেবেন, এখান থেকে শেপ বিল্ডার নেওয়ার পর এখান থেকে আমরা স্ট্রোক কালারটা বাদ দেব এবং ফিল কালারটা দিয়ে রাখবেন, ফিল কালারটা আপাতত দিয়ে রাখবেন। দেওয়ার পরে সবগুলো আমার সিলেকশন নাই, সবগুলোকে আমরা একটু সিলেক্ট করে নেই, তারপর শেপ বিল্ডার, এরপর হচ্ছে আমার কালার, রেড কালার আমরা নিলাম। ওকে, নেওয়ার পরে দেখেন এখন এই একটা বক্স, এই একটা এখানে টোটাল কি আপনার 6টা বক্স আছে, কয়টা আছে 6টা। এখানে 6টা থেকে আপনার